বিদ্যুৎ অফিসে জাতীয় সুরক্ষা দিবস ও সুরক্ষা সপ্তাহ পালন। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন কোম্পানির সাধারণ মানুষকে সচেতনতা পৌঁছানোর নতুন উদ্যোগ জাতীয় সুরক্ষা দিবস ও সুরক্ষা সপ্তাহ পালন। এই উদ্যোগ সফল করতে আজ বর্ধমান নর্থ ডিভিশনের গলসি বিদ্যুৎ অফিস থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। সচেতনতামূলক পোস্টার সহ একটি ট্যাবলো শোভাযাত্রার সামনে থাকে। শোভাযাত্রা চলাকালীন সমস্ত মানুষদের মাইকিং করে বিদ্যুৎ সংক্রান্ত সচেতনতার বার্তা দেওয়া হয়। এই শোভাযাত্রা সফল করতে পায়ে পা মেলান বর্ধমানের ডিভিশনাল ম্যানেজার ইমদাদুল মণ্ডল, স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস সহ 6টি সার্কেলের অফিসার এবং বিদ্যুৎ কর্মীগণ। সহযোগিতা করেন গলসি থানা এবং স্কুলের পড়ুয়ারা। এই শোভাযাত্রাটি বিদ্যুৎ অফিস থেকে শুরু করে গলসি বাজার পরিক্রমা করে আবার বিদ্যুৎ দপ্তরে এসে শেষ হয়। অনেক সাধারণ বুদ্ধিজীবী মানুষ এই পদযাত্রায় সামিল হন। নিরবিচ্ছিন্ন ও আরও পরিপূর্ণ পরিষেবা যাতে সাধারণ মানুষ পান তার জন্য বদ্ধপরিকর জানালেন স্টেশন ম্যানেজার সুবীর বিশ্বাস। গলসি থেকে সফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ। ছিল আজকে সুরক্ষা দিবসে আপনারা র্যালি কেন করলেন? অ্যাকচুয়ালি আমরা আমাদের যারা বিদ্যুৎ উপভোক্তা অ্যাকচুয়ালি তাদেরকে সতর্কতার একটা বার্তা, এবং এটা বিদ্যুৎ একটা তো যেমন আমাদের আশীর্বাদ, সেরকম যদি আমরা ঠিকঠাক ইউজ না করি সেটা একটা অভিশাপেও পরিণত হতে পারে। তো তাতে যদি বিদ্যুৎ যাতে মানুষের কোনোভাবে কোনো অভিশাপে পরিণত না হয় তার জন্য আমাদের বিদ্যুৎ উপভোক্তাদের আমাদের সচেতনের বার্তা দেওয়ার জন্যই আজকের এই আমাদের কি বার্তা দিবেন? অ্যাকচুয়ালি আমরা মেন আমাদের ট্যাবলোটা যদি আমাদের দেখেন, যে ট্যাবলো গাড়ি যেটা র্যালিতে ছিল, সেখানে দেখবেন বিভিন্ন ধরনের উপদেশমূলক আমাদের কথা লেখা ছিল, যেখানে ছেঁড়া তার যদি কোথাও দেখেন সেখানে হাত দেবেন না, তৎক্ষণাৎ বিদ্যুৎ অফিসে বা আমাদের যোগাযোগ খবর দেবেন। আর আরও দেখবেন যে যেখানে আমাদের কোনো যদি বৈদ্যুতিক যন্ত্রাংশ ভেঙে বা কোনো পোল যদি পড়ে থাকতে দেখেন, তাহলে সেগুলো আপনারা না হাত দিয়ে বা না টাচ করে সেটা আমাদের বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এই যে ঝড়ের সময় আসছে, এই সময় তো বিভ্রাট অনেক সময় হয়ে থাকে, সেই ক্ষেত্রে মানুষকে কি বার্তা দেবেন? অ্যাকচুয়ালি ঝড় বৃষ্টির সময় এটা একটা অ্যাকচুয়ালি ন্যাচারাল ক্যালামিটি হলে সেক্ষেত্রে যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ওভারহেড লাইন, সেক্ষেত্রে আমাদের পাওয়ারের ইন্টারাপশন সাময়িকভাবে হয়ে থাকে। বাট আমরা মানুষকে এটাই বলবো যে ঝড় বৃষ্টির সময় একটু আপনারা সতর্ক থাকবেন। কোথাও যদি ছেঁড়া তার বা কোথাও দেখেন যে তার কোনো জায়গায় খুব একদম কাছে চলে এসছে বা পোল হেলে গিয়ে আপনার দেখা যাবে হয়তো হাতের নাগালে চলে এসছে, আপনারা সেগুলো তৎক্ষণাৎ আমাদের বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন। আমরা সেটা যথাযথ রেকটিফিকেশন আমরা করে দেবো, যাতে করে মানুষের কোনো ক্ষতি না হয়। আগে এই এলাকায় প্রচুর বিদ্যুৎ চুরি হতো, নতুন এসে জয়েন করার পর থেকে বিদ্যুতের চুরি অনেক কমে গেছে। বিদ্যুৎ চুরি রুখতে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? অ্যাকচুয়ালি আমরা গলসিতে আমরা প্রায় অ্যাবাউট আমরা লাস্ট 2-3 ইয়ার্সে আমরা প্রায় মোর দেন আমরা বলতে পারেন প্রায় 350 লোকের এগেনস্টে, প্রায় 350-এরও বেশি, মোর দেন দ্যাট আমরা লোকের এগেনস্টে আমরা যারা বিদ্যুৎ যারা চুরি করছিল বা বিদ্যুৎ যারা নিয়ম মেনে না মেনে যে কানেকশন না নিয়ে আনঅথরাইজলি যারা ইউজ করছিল, তাদের এগেনস্টে আমরা যথাযথ ব্যবস্থা নিয়েছি। এবং সেই রেসপেক্টে আমাদের যে গভর্নমেন্ট রেভিনিউ, আমরা সেক্ষেত্রেও আমরা প্রায় মোর দেন 2 crore রেভিনিউ, গভর্নমেন্ট রেভিনিউ আমরা এই চুরি ধরেই শুধু আদায় করেছি। বিশেষ করে অনেক সময় হ্যারাসমেন্ট হতে হচ্ছে এই ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনারা কি, যদি কোনো সময় বিপদে পড়ে সেক্ষেত্রে কি ব্যবস্থা নেবেন? না, সেই ক্ষেত্রে আমরা যদি এরকম সিচুয়েশন যদি কোথাও ঘটে, আমরা সেই ক্ষেত্রে আমরা তৎক্ষণাৎ পুলিশ প্রশাসনের হেল্প নিয়ে থাকি, ওনারাও আমাদের যথেষ্ট হেল্প করে থাকেন। এবং যদি দেখা যায় যে না সেটা অনেক সময় যদি খুব হ্যাকেল করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা যথাযথ কমপ্লেন আমরা যে হ্যারাসমেন্টে অন ডিউটি অন ডিউটি আমাদের যে অফিসারকে হ্যারাস করার জন্য যার যে আমাদের যে আইনি ধারা আছে, সেই ধারায় আমরা পুলিশ স্টেশনে কেস করে থাকি। আপনার নাম পরিচয়? আমার নাম ইমদাদুল মণ্ডল, ডিভিশন ম্যানেজার বর্ধমান নর্থ। অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটা ছিল যে ধরুন এই সামনে আমাদের ঝড় বৃষ্টির যে টাইমটা যে আসছে, এই সময় আমাদের যে জনগণকে যে সচেতন থাকতে হবে তার জন্য একটা আমরা বার্তা দিচ্ছি। আর সঙ্গে ছিল যে মানুষ কীভাবে বিদ্যুৎটাকে সমস্ত সেফটি মেনটেন করে কি করে এটাকে ইউজ করবে। তার কারণ হচ্ছে যে বিদ্যুৎ যেমন আমাদের, বিদ্যুৎ ছাড়া আমাদের চলবে না, কিন্তু যদি আমরা দেখি যে কোনো ভুলবশত অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সেখানে কিন্তু মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তো সেইগুলো যেন এই বর্ষার সময় যেন মানুষ আরও বেশি অ্যাটেন্টিভ থাকে, যাতে কোনো রকম অ্যাক্সিডেন্ট না হয়। আর অফিস তো সবসময় জনগণের সঙ্গেই আছে, কোনো রকম সমস্যা যে দ্রুত আমাদেরকে ইনফর্ম করা হয়। আর অফিস অ্যাটেন্ড করার আগ পর্যন্ত যেন একটু পেশেন্স মেনটেন করে। তো এটাই আমার আর কি বলার। এই যে বর্ষাকাল আসছে, এখন তো বিদ্যুৎ বিচ্ছিন্ন বেশি হবে, পরিষেবার ক্ষেত্রে আপনারা কি সুবিধা দেবেন? এবারে কি দেবেন? এবার যেটা আমাদের একটা স্কিম আসছে, আরডিএসএস, তো সেখানে আমাদের যে নেকেড ওয়্যার এলটি সেগুলোকে আমরা এভিকেবল করার কাজ স্টার্ট হচ্ছে। তো আমার মনে হয় সেই কাজ স্টার্ট হয়ে গেলে বিদ্যুৎ বিভ্রাট অনেকটাই কমবে।
সুবীর বিশ্বাস, গলসি স্টেশন ম্যানেজার।